ভালো কোনো গাড়ি এখানে আসে না, কারণ রাস্তার পরিস্থিতি তো দেখতেছেন, সামনে গেলে আরো ভাঙা দেখবেন। এখানে কোনো গাড়ি যেহেতু আসা যাওয়া করতে পারে না, তো ফসল কিভাবে বাইরে আমরা নিবো এখান থেকে? দেখেছে আমরা কোন সময় ফসল করি, না করার অনাগ্রহ বেশি। এখানে জমি থাকা সত্ত্বেও ফসল করতে চায় না, কারণ নেওয়ার কোনো সুযোগ নেই এখান থেকে। আর যেটা করে সেটা এখানে খাওয়ার জন্য করে, কে পচে যায়, বিক্রি করতে পারি না আমরা, একমাত্র আমাদের রাস্তার কারণে। এখানে আমাদের রাস্তা না থাকার ফলে আমাদের এখানে আবাদি জমি থাকা সত্ত্বেও আমরা আবাদ করতে পারি না, কারণ আমরা এখানে শত শত কানি জমি আবাদ করবো, এগুলো বিক্রি করতে পারবো না, তো এগুলো তো করার কোনো মানে হয় না। তার মানে আপনার এটা নিয়ে একটা অনেক বড় লোকসান, অনেক বড় সমস্যা অনেক আছে। বড় সমস্যা আছে, অনেক বড় লস আমাদের। আমরা তো জমি থাকা সত্ত্বেও এগুলা করতে পারি না, আমার দেখেও না কেউ, এগুলা দেখার কোনো মানুষ নেই। তামান দর্শক, আপনারা আসলে শুনলেন ওনাদের মুখ থেকে। আমার পাশে একজন রয়েছে, এই পাশে অপর একজন রয়েছে, তারা এখানকার স্থানীয়। আসলে তারা বলতে যাচ্ছে এটাই, দীর্ঘ 25 থেকে 30 বছর এই রাস্তা কোনো সংস্কার, কোনো ছোঁয়াই লাগে না, উন্নত কোনো ছোঁয়া লাগে না। বর্তমান বাংলাদেশ ডিজিটাল কে অতিক্রম করে তার এখন স্মার্ট দেশেও পরিণত হয়েছে, তারপরে কিন্তু তার এখানে কোনো উন্নত ছোঁয়া না লাগার পরে এখানকার থাকা রাস্তাঘাট, পোল সাঁকো সেতু নির্মাণ, মানে কোনো কাজ এখানে হচ্ছে না। এখানে দুই একটা ঝুঁকিপূর্ণ ভেলে সেতু থাকা সত্ত্বেও এগুলো কোনো কাজে আসছে না। এবং আশেপাশে যে কৃষি প্রধান জায়গা, এগুলো তারা আসলে ফসলই তারা ফলানোর প্রতি তার অনাগ্রহ জায়গা, মানে অনাস্থা জাগছে তাদের এই কাজগুলো করার জন্য। কারণ তারা একলা আনার ক্ষেত্রে অনেক সমস্যা, এবং এখানকার গাড়ি চলাচলের সমস্যা, মানুষের যাতায়াতের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা থাকার ফলে তারা আসলে অনাস্থা হয়ে যাচ্ছে। তো আমরা বলবো এখানকার যারা প্রশাসন রয়েছে, বা যারা এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা এখানকার দায়িত্বপ্রাপ্ত রয়েছে, যারা মেম্বার চেয়ারম্যান যারা রয়েছে, তাদেরকে অনুরোধ থাকবে, স্থানীয় পক্ষ দ্বারা বলছেন, তারা জানিয়েছেন যে এই জায়গাটা, এই রাস্তাগুলো দ্রুত নির্মাণ করে উন্নতর ছোঁয়া যাতে এই পার্বত্য জেলা আজিজনগর এই গজালিয়া সড়কের ভিতরে যাতে লাগে, তার এতটুকু দাবি করছে এই ভাইরা। মোহাম্মদ হাসান কাজী, নতুন বাংলা নিউজ, গজালিয়া, আজিজনগর।